কোচবিহারের 9টি আসনে পোস্টাল ব্যালট কাউন্টিং এর 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কোচবিহারের 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি পোস্টাল ব্যালটে। এবং প্রাথমিকভাবে মোটামুটি সন্ময়দা মনে করা হচ্ছে যে 8:15 এখন বাজে, 8:30টার মধ্যে ক্লিন করে দেবে ফার্স্ট রাউন্ড, এবং তারপর শুরু হবে আসল যে ইভিএম এর কাউন্টিং। সেখান থেকেই আসলে খেলাটা শুরু। টেনশন। আমি ময়ূক একটা কথা বলি, সরকারি কর্মচারীরা তারা তো সমাজের বাইরের কোনো অঙ্গ না, তাদের মধ্যে, তাদের জীবনের মধ্যেও তো রিফ্লেকশন হয় সোসাইটিটা কিভাবে চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতিটা। শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি কর্মচারীদের সঙ্গে অ্যালাইড সার্ভিস সেটাও কিন্তু রিলেটেড। ট্রেন আজকে যে 8:30 দেখাচ্ছে, তৃণমূল 8, বিজেপি 30, তোমরা লেটেস্ট যে পরিসংখ্যানটা দেখাচ্ছ, দিস ইজ অ্যান ইন্ডিকেশন। আমার নিজের মনে হচ্ছে ইফ মর্নিং শোজ দ্য ডে, তাহলে এই আমি একবার একটু থামাচ্ছি। এই মুহূর্তে অনুপমের সাথে তাপস রয় রয়েছেন। তাপস রয় মানিকতলার বিজেপি প্রার্থী। অনুপম, তোমার কাছে যাচ্ছি। অনুপম শুনতে পাচ্ছ? বলো ভাই, বলো। আমার মনে হয় অনুপমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একদমই তাই। তাপস রায় এই মুহূর্তে রয়েছেন। তাপসদা কি কি প্রত্যাশা থেকে 174 একেবারে লক্ষ্মীর ভান্ডার, যেটা প্রত্যাশা থাকছে একটা অস্ত্র, সেখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার কাজ করবে না, অন্নপূর্ণা ভান্ডারের দিকে মানুষজন বেশি ঝুঁকে থাকবে। ব্যাপারটা হলো যে এখানে অভয়ারা কাজ করছে। প্রতিটি নির্বাচনে নির্যাতিতার মায়েরা দাঁড়িয়েছে, কাজ করছে, আর একদিকে মমতা দাঁড়িয়েছেন। তো সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার আর একদিকে মা বোনের ইজ্জত সম্ভ্রম, এবং সেটা কাদের হাতে এই একটা রয়েছে। আর দ্বিতীয়ত মানিকতলাটা কি হবে? ব্যবধানটা আমার বলা কঠিন, সেটা মানিকতলার মানুষই ঠিক করেছে। 200%। কতবার বলবো? একটু আগেও তো বললাম তোমাকে। অত্যন্ত প্রেস্টিজিয়াস আসন মানিকতলা, আপনাকে দল আমি যে প্রার্থী করেছে না, তাতে কি গেল হলো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।